ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো সবাইকে প্রথমেই জানাই হ্যাপি হোলি। এই ভিডিওটা যেদিন শুট করেছিলাম, যেদিন তুলেছিলাম, সেদিন হোলির দিনই তুলেছিলাম। কিন্তু আমার এতটাই ব্যস্ত হয়ে গেছি যে এ কাজ ও কাজে ভিডিওটা যখন এডিট করছি তখন প্রায় হোলি পেরিয়ে গেছে, এক সপ্তাহ বেশি হয়ে গেছে। তো কি আর করবো বলো, তোমাদের এই ছোট্ট বন্ধুটাকে একটু ক্ষমা করে দিও। তো হোলি খেলতে যাব বলে আমি এই কুর্তিটা পরেছিলাম আর ওড়না নিয়ে নিয়েছিলাম। এই কুর্তিটা অনেকদিন আগেকার, সেরকম খুব একটা যে পরেছি বলা যায় না, খুব একটা পরিনি। কিন্তু একটুখানি হোলির দিন তো একটু সাজুগুজু করতেই হয়, তাই কুর্তিটা পরেছিলাম। এটা আমার হোলি খেলতে যাওয়ার আগের অবস্থা। হোলি খেলতে যাওয়ার পরের অবস্থাটা তোমরা যখন দেখবে ভিডিওতে নিজেরাই ভয় পেয়ে যাবে যে আমাকে চিনতেই পারবে না তোমরা। এই যে প্রথমে আমি এই গালে আবির দিয়েছি, গালে আবির দিয়ে কয়েকটা শর্ট ভিডিও করছিলাম, এই জন্য গালে আবির দিয়ে নিয়েছি, দিয়ে একটুখানি শর্ট ভিডিও করছিলাম। আর আমি যেসব ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো, যেসব আবিরগুলো ইউজ করেছি সব হার্বাল আবির। যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে, তো আমি যখনই রং খেলি তো হার্বাল আবির ইউজ করি আমি। ওগুলোতে কোনো সাইড এফেক্ট হয় না। এমনি আবিরগুলোতে যেমন দেখবে সাইড এফেক্ট হয়, যাদের বিশেষত যাদের ওই র্যাশের প্রবলেম থাকে, অ্যালার্জির প্রবলেম থাকে, তো তাদের ওই র্যাশ বেরিয়ে যায় বা প্রচন্ড হাঁচি হয়, কাশি হয়। সেই জন্য আমি সবসময় হার্বাল আবির ইউজ করি। এইখানে খেলতে যাওয়ার আগে আমি এখানে 3 ধরনের আবির নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, লাল, গোলাপি আর হলুদ আবির নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। যে প্লেটের মধ্যে 3 ধরনের আবির নিয়ে নিয়েছি। তো আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে আগে বড়দের পায়ে আবির ছোঁয়াতে হয়। বাড়িতে যে মা, বাবা, জেঠু, জেঠিমা এরা থাকে, এদের পায়ে আবির ছুঁয়ে তারপর ঠাকুরের কাছে আবির দিয়ে তারপর আমরা যারা ছোটরা আছে তারা আবির খেলি। এখানে কি বলতো, বাঙালিদের সব থেকে একটা বিশেষত্ব হচ্ছে যে সমস্ত অনুষ্ঠানে, সমস্ত ফেস্টিভ্যালে খুবই আনন্দ হয় আর আমি খুব এনজয় করি বলতে গেলে। আর আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো তোমরা দেখতেই পাও ভিডিওতে, প্রচুর প্রচুর এনজয় হয়। আর আমি বলবো, আমি ভীষণ পছন্দ করি এনজয়। এই যে আমি এখানে আছে, এখানে সবাই আছে দেখতেই পাচ্ছ, অনেককে তো আমার ভিডিওতে প্রায়ই দেখো। তো আমরা সবাই মিলে আমাদের একটা বান্ধবী রূপার বাড়িতে যাচ্ছি। তো চলো, রূপার বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমি আবিরের তাড়াটা করে সাথে করে নিয়েই যাচ্ছি। ওর বাড়িতে গিয়ে তো বীভৎস রং খেলা হয়েছে, সেটা দেখতেই পারবে।
আমি রং মাখবো না বলে আমি দূরে দূরে থেকে পালাচ্ছি, আর আমি বসে মানে কথা বলছি একটা দিদির সাথে, আর ও ফট করে পিছন দিয়ে এসে মাখিয়ে দেবেন। একদম আমি বুঝতে পারিনি, পিছন দিয়ে এসে একদম বাদুড়ের রং মাখিয়ে দিয়েছে। আর এই রং তুলতে, চুল বাড়ি এসে স্নান করার সময় তুলতে এত কষ্ট হয়েছে এই রং, মানে ওঠে না সে কিছুতে। মানে আমি যতই জল ঢালছি ততই রং বেরোচ্ছে মাথা থেকে, পুরো জল ঢালছি যখন ততই রং বেরোচ্ছে। মানে এত কষ্ট হয়েছে এই রং তুলতে, এটা ওদের বাড়িতে ভিডিওটা করেছি। আহ, মানে প্রচুর প্রচুর কষ্ট হয়েছে রংটা তুলতে। এটা ওদের বাড়ির হচ্ছে এই তুলসী মঞ্চ, এটা এটা হচ্ছে ওদের বাড়ির উঠোন। উঠোনে আমি ভিডিওটা করেছি, মানে বিভৎস ভাবে ও রংটা মাখিয়ে দিয়েছে। আর বাড়ি এসে রং কিন্তু মানে যা হাল আমার হয়েছে সে আমি জানি, দেখতেই পাচ্ছ। আর ওই ওই দেখো, ওই দেখো হাতে ফোন নিয়ে রয়েছে কি আমার পিছনে, ওই একদম রং মাখিয়ে আমার ভূত করে দিয়েছে। এটা হচ্ছে ওর ছেলে, দাঁড়িয়ে রয়েছে। ওকেও আমরা সবাই একটু করে আবির দিয়েছি, ছোট তো একদম, তো স্নান করা হয়ে গেছে। আর দেখো আমাদের 3-4 জন ভূতনিকে দেখতে পাচ্ছ, আমি ভিডিওটা করছি, অবশ্য আমাকে দেখতে পাবে না, ব্যাক ক্যামেরায় রয়েছে। এই যে আমাদের 3-4 জন মানে রং আমার 3-4 জনকে মাখিয়ে নিয়ে আঁকিয়ে ভূত করে দিয়েছে রং মাখিয়ে। এটা ওদের বাড়ির সামনে একটুখানি বেদিক মতন করা আছে, এখানে মানে পুজো হয়, সেখানে আমরা একটু আবির দিলাম দিয়ে। দেখো এই যে ওর হাতে যে রংটা আছে, বা নীল সবুজ রঙের রং, ওই রঙে আমার মুখে পুরো মাকে ভূত করে দিয়েছেন, তাও মুছে নিয়েছি। আর কি যায় মুছে নিলেও বা। আর এই এই দিয়া বুড়িটাকে আমরা সবাই মিলে রং রং আবির মাখিয়েছি। এটা হচ্ছে ওর বোন, মানে রূপার বোন এটা, মানে সবাই দিয়া বলে ডাকে। উম, তো চলো দেখতে থাকো, and লাস্ট পর্যন্ত দেখো, ভিডিও কেউ স্কিপ করে দেখো না। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট